চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগী মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি এবং আসামিদের বহনকারী সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৭ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিতে আব্দুল হাইয়ের বাড়ির সামনে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মোতর হাসান ওরফে রাজুকে গুলি করে হত্যা করে। এ সময় ঘটনাস্থলে থাকা রেশমি আক্তার নামের এক কিশোরীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। নিহত রাজুর মা শকিনা বেগম বাদী হয়ে গত ৯ মে বায়েজিদ বোস্তামি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার জনাব আমিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে পাশাপাশি তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী সৈয়দুল করিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১১ মে দুপুরে কক্সবাজার জেলার সুগন্ধা সি বিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সৈয়দুল করিম প্রাথমিকভাবে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। সে ভিকটিম হাসান ওরফে রাজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে স্বীকারোক্তি দেয়। বিগত ৭ তারিখে ৭/৫/২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টা ৪০ ঘটিকার সময় আমাদের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকার শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স ২৪ নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা ১২ বছরের একটা মেয়ে রেশমি আক্তার, তার চোখে গুলিবিদ্ধ হয়, তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। সে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। তো আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের থানা থেকে মোটামুটি ১ কিলো মতো ব্যবধান দূরত্ব, আমাদের থানা টহল টিম, আমাদের অফিসার ইনচার্জ বায়েজিদ বোস্তামি থানা এবং আমি ডিসি নর্থ ডিভিশন, আমাদের এডিশনাল কমিশনার সবাই আমরা ওখানে উপস্থিত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজুর লাশকে আমরা ময়নাতদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমাদের প্রাথমিক কর্মকাণ্ড পুলিশিং কার্যক্রম শেষ করে আমরা ওখানে প্রেরণ করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় তার পরিহিত টি-শার্ট ও ট্রাউজার উদ্ধার করা হয়। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। একই অভিযানে সিএনজি চালক আব্দুল মান্নানকে ডবল মুরিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার সময় আসামিদের বহনে এই সিএনজি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে মূল আসামি সৈয়দুল করিমকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে ইউনুচ মিয়া ও আয়াতুল্লাহ আলী আদনানকে রৌফাবাদ ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত সিএনজি চালক আব্দুল মান্নানকে জিজ্ঞাসাবাদ করে মামলার সঙ্গে জড়িত আরও ২ সন্দেহভাজন আসামি আবু বকর সিদ্দিক ওরফে খোকন এবং আজগর আলীর নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তার পরবর্তীতে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, স্পেশালি যেখানে শুটিং ঘটনা ঘটেছে, আমরা প্রত্যক্ষ সাক্ষী যেখানে উপস্থিত আছেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কিছুটা
অনুমান করতে পেরেছি কারা কারা এই শুটিং স্পটে উপস্থিত ছিল এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের কার্যক্রম শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং আমাদের টোটাল সার্ভেইলেন্সের মাধ্যমে আমরা একটা সিএনজিকে আইডেন্টিফাই করতে পেরেছি, যে সিএনজি অটোরিকশা যে শুটারদেরকে ক্যারি করে শুটিং স্পটে নিয়ে এসেছে। এবং আমরা আল্লাহর রহমতে আমাদের বাইজিদ বোস্তামি থানা টিমের অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দক্ষতার সাথে আমরা সিএনজি উদ্ধার করেছি এবং সিএনজি ড্রাইভার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছি। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত কয়েকজন আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি, চুরি, ছিনতাই, হামলা ও সহিংসতার মামলা রয়েছে। বিশেষ করে প্রধান আসামি সৈয়দুল করিমের বিরুদ্ধে বাইজিদ বোস্তামি ও চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকনের বিরুদ্ধেও রাউজান থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। করিম নামে এক শুটারকে আমরা গত রাত্রে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছি, পিস্তল একটা। এই করিমকে গ্রেপ্তারের পরপরই আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদার যে আসামিগুলা, বিশেষ করে হত্যাকাণ্ডের, এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত 2 সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল। আর এই যে ভিকটিম, সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড তাজা গুলি এবং চট্ট মেট্রো 13/12-57 নম্বরের একটি সিএনজি অটোরিকশা। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য ও জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।